সমস্যা হয়েছে বুঝলাম না, কয়দিন ধরে স্কুলে যাচ্ছে না। কি বলছো গিন্নি? জমিদার মশাই তো খুবই ভালো, তাহলে তার নাতিরা এরকম কেন? আমার ছেলের সাথে এরকম বাজাবাজি করে। আমি কালই যাব জমিদারের বাসায়। আবু সাইদের বাবা জমিদার মশাইয়ের বাসায় গেল নালিশ জানাতে। জমিদার মশাই, জমিদার মশাই, আপনার নাতি বাবলু আমার ছেলের সাথে কি যে দুষ্টামি শুরু করেছে। আমার ছেলেটা এখন থেকে স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে। সে প্রায় ঘরে একা একা বসে কাঁদে। আরে কি বলছো আবু সাইদের বাবা? এ তো খুব ভয়ানক কথা। ঠিক আছে, আমার নাতিকে আমি বুঝাবো। পোলাপান মানুষ, কি থেকে কি হয়েছে ওদের মধ্যে আমি ওকে ঠিক মতো বুঝিয়ে পাঠাবো। ঠিক আছে, তুমি এখন বাসায় যাও। জমিদারের কাছে নালিশ জানিয়ে আবু সাইদের বাবা বাসায় ফিরে যায়। পরের দিন স্কুলে বাবলু রিমুকে টিফিন খাওয়াচ্ছিল এবং বলছিল, আরে রিমু, কি করছো? এই দেখো, তোমার জন্য মজার খাবার এনেছি, খাও না। না রে বাবলু, আমি তো ওটা খাবো না। আজকে মা আমাকে বেশি করে টিফিন দিয়েছে। যা, এখন কি হবে? ভাবছিলাম ওর হোমওয়ার্কটা দেখে নিব। আচ্ছা ঠিক আছে বাবলু, বস, খাবো, আমরা সবাই শেয়ার করে খাবো। ইয়েস, আচ্ছা রিমু, তুই কি তোর হোমওয়ার্কটা আমাকে দেখাবি? এই শুধু আজকের জন্য। বাবলু তখন স্কুলে না যেয়ে বাসায় একা একা বসে থাকে। তখন বাবলুর কাকি এসে বাবলুকে বোঝায়। কে বাবলু সোনা, রাগ করে বসে আছো কেন? কি হয়েছে কাকিমাকে বলো না। শোনো, আমি তোমাকে একটা কথা বলি। অনেক মানুষ আছে তোমাকে খেপাবে, তা ধরে রাখলে হবে না। তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। ন্যায্য কথা অবশ্যই প্রতিবাদ জানাতে হবে। ঠিক আছে কাকিমা, আমি কাল থেকে স্কুলে যাব। আমার লক্ষ্মী ছেলে। ঠিক আছে বাবা, আমি এখন কাজ করতে যাব। বাবা তুমি? হ্যাঁ রে বাবা, অফিসে যাচ্ছি তো, তাই তোকে দেখে যাচ্ছি। হ্যাঁ বাবা, কিছু বলবা তুমি? আরে শোনো বাবা, সামনে তোমার পরীক্ষা, ভালো রেজাল্ট করলে তোমাদের কক্সবাজার আমি ঘোরাতে নিয়ে যাব। বুঝছো কি বললাম? ভালো করে পড়ালেখা করো। ইয়া, কি মজা! শোনো করিম ভাই, আমার ছেলে কয়দিন ধরে স্কুলে যাইতেছে না। ওই জমিদারের নাতির লগে কি জানি দ্বন্দ্ব হইছে। এখন ছেলেটা ঘরে বইসা থাকে। কিভাবে যাকে স্কুলে পাঠাই? আমি গেছে কালকে গিয়েছিলাম জমিদার বাসায়। আরে কি বলছো করিম ভাই? ওই জমিদারের নাতির একটা বদমাশ ছেলে, প্রায় প্রায় শুনি বাচ্চাদের সাথে ঝগড়া করে। এই তো কিছুদিন আগে আমার মেয়েকে টিফিন দিচ্ছিল এবং বলছিল তার হোমওয়ার্ক দেখবে। বড্ড বজ্জাত একটা ছেলে। আরে ভাইয়া, তুমি এসব কি বলছো? এই রিমু, তুই চুপ থাক। তুমি তোমার বন্ধুর সাথে খারাপ কিছু করবে? তাতে তোর সমস্যা কি? আমি করব, তুই চুপ থাক। আম্মু আসলে আমি বলে দেব তুমি অনেক খারাপ হয়ে গেছো। আরে যা, তুই কি করবি আমাকে? আম্মুকে বলে কিছুই হবে না। হ্যালো, হ্যাঁ, তোরা সবাই কালকে চলে আসিস। কালকে আমরা ওই আবু সাইদকে হেনস্থ করব। এবার বুঝবো আবু সাইদ। শোনো দাদু ভাই, স্কুলে যাবে, ভালো করে পড়াশোনা করবে, দুষ্টুমি করবে না, বুঝছো? আর সব সময় ন্যায়ের কথা বলবে,
ন্যায্য কথা সব সময় প্রতিবাদ করবে। আবু সাইদ লেখাপড়ায় সবসময় ফার্স্ট হতো, তাই নিয়ে তার স্কুলের সহপাঠীরা তাকে হিংসা করত। এই রিমু, জানিস আমি কিন্তু বড় হয়ে বড় একজন অফিসার হব, কারণ আমার দাদা একজন বীর মুক্তিযোদ্ধা আর আমাদের সরকার অনেক সুযোগ সুবিধা দিয়েছে। এই বাবলু শোন, আমার মা একজন বড় উকিল, তাই আমি হব একজন বড় অফিসার। আরে রিমু, ঠিক বলেছো, ক্লাসে শুধু ফার্স্ট হলে হয় নাকি? এটা তোমাদের ভুল ধারণা। ভালো চাকরি এবং ভালো মানুষ হতে হলে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে হয়। এখানে ক্ষমতার কোনো প্রয়োজন নাই। আমি কোনো ক্ষমতা ব্যবহার করতে চাই না। আমি নিজের যোগ্যতায় দেশের সেবা করব। তোমাদের মধ্যে ভুল ধারণা আছে। আরে রিমু দেখ, আমাদের বিলিয়ান ফার্স্ট বয় কি বলছে, শিখ শিখ ওর থেকে।